শুনেছি ধৈর্যের ফল নাকি মিষ্টি হয়। আমিও ধৈর্য ধরে ফেসবুকে কাজ করে যাচ্ছি। কিন্তু এখন আর ধৈর্য আসতেছে না। অনেকে হয়তো বলবেন আমরা ৪ মাস, ৫ মাস, ৬ মাস, কেউ আবার বছর কাজ করার পরে মনিটাইজেশন পেয়েছেন। তারা হয়তো বলবেন যে আপনি এত অল্প কাজ করে কেন হাঁপিয়ে গেলেন বা ধৈর্য হারিয়ে ফেলেন। সত্যি বলতে আপু বা ভাইয়ারা আমার পক্ষে আসলেই আর সম্ভব হচ্ছে না। এত ব্যস্ততার মধ্যে এত ভিডিও করা, ভিডিও এডিট করা, তাতে ভয়েস ওভার দেওয়া সত্যি কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমার তো প্রত্যেকদিনই মনে হয় আজকে থেকে আর ভিডিও দেব না। আবার মনে হয় যে আমার গ্যালারিতে যে ভিডিওগুলো আছে অন্তত সেগুলো এডিট করে শেষ করি। তারপরে না হয় অফ করে দেব। আর আরও একটি কথা হচ্ছে অনেক আপুরাই আছেন যারা আমাকে ইনবক্সে বা কমেন্টে জিজ্ঞেস করেন যে, "আপু এত আম লং টাইমে কিভাবে ভয়েস দাও? আমার তো কথাই আসে না বা ভয়েস দিতে গেলে তো কথাই শেষ হয়ে যায়।" আপু আমারও কিন্তু ১ম এরকমটাই মনে হতো। আর বর্তমানেও কিন্তু আমি অনেকটাই দিতে পারি না। সবার মতো এত বেশি প্রো এখনো হয়ে যায়নি। তবে দিতে অবশ্যই শিখে যাবেন। ১ম এ কিন্তু ফার্স্ট টাইম যখন আমি পেজ চালাতাম তখন কিন্তু আমি খাতায় লিখে নিয়েও ভয়েস দিতাম জানেন? আমার কথাই কিন্তু আমি খাতায় লিখে ভয়েস দিয়েছি ২-৩ বার। পরে মনে হলো যে খাতায় লিখতে গেলে আমার অনেক ধৈর্য লাগে, কষ্ট হয়। পরে ভাবছিলাম যে হয, বর, অল যেটাই বলতে পারি মুখে বলেই ভয়েস দেব। তারপরে আর লিখতাম না। আর অনেক আপুরা আছেন আমার ছোট আপু আমাকে কমেন্টে ইনবক্সে জিজ্ঞেস করছে, "আপু ফলোয়ার্স কিভাবে বাড়ে?" তো বর্তমানে আমার ফলোয়ার্স বাড়া কমে গেছে। আগে বাড়তো দিনে ১০০-১৫০ করে বা ফলোয়ার্স বাড়তো যখন আমি ১ম ১-১.৫ মাস কন্টিনিউয়াসলি কাজ করছিলাম তখন। এখন যেহেতু আমি কাজ করতে পারি না, এনগেজমেন্ট কম আমার। এনগেজমেন্ট তো লাল হয়ে আছে। যার কারণে আমার কিন্তু সব রিচ বা এনগেজমেন্ট সবকিছু কম থাকার কারণে ফলোয়ার্সও আসে না। আর সাথে আমার আম দেখা যাচ্ছে যে ভিউও কিন্তু কম হয়। আপনারা খেয়াল করে দেখবেন যে আমার প্রিভিয়াস ভিডিওতে ভিউ যেমন ছিল, এখনকার ভিডিওতে কিন্তু সেরকম ভিউ নেই। তাই যেসব আপুরা আমাকে জিজ্ঞেস করেন যে ৩ মিনিটের ভিডিওতে কিভাবে ভয়েস দেব, তারা অবশ্যই ১ মিনিট, ১.৫ মিনিট, ২ মিনিট এভাবে দিতে চেষ্টা করবেন। দেখবেন আপনিও একদিন পারবেন। আমি এখন প্রত্যেকটা ভিডিওতেই ভয়েস দেওয়া আমার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু মনে হয় যে আমার কষ্ট লাগে, ধৈর্য লাগে, সময় বের করতে হয়, ফ্যান অফ করতে হয়, বাহিরের সাউন্ড যেন না আসে এদিকে খেয়াল রাখতে হয়। এত কিছু দেখে ভয়েস দেওয়া পসিবল হচ্ছে না, খুব বিরক্তি লাগে। তাই আমি দেখা যায় যে রিলসগুলো অটো দিয়ে দিই, যেগুলো অরিজিনাল ভয়েস সেগুলোতে দিয়ে দিই। তারপরে আমার যেহেতু লং ভিডিও, লং ভিডিও তো আর অরিজিনাল ভয়েসে সবসময় দেওয়া যায় না। এজন্য এটাতে ভয়েস দেওয়ার চেষ্টা করি। আর আপনার রিচ এনগেজমেন্ট যদি বাড়ে, অন্যের ভিডিও যদি বেশি দেখেন, অন্যের ভিডিওতে কমেন্ট করেন, তাহলে সেখান থেকে আপনার কমেন্টগুলো ভালো লাগলে সেখান থেকেই কিন্তু অনেক ফলোয়ার্স চলে আসে। তাই আমি বলব ফলোয়ার্স বাড়ানোর সবচেয়ে বড় টেকনিক হচ্ছে অন্যের ভিডিও দেখা আর অন্যের ভিডিওতে ৩ থেকে ৪ লাইন বা ২-৩ লাইনের গঠনমূলক সৃজনশীল কোনো কমেন্ট করে আসবেন। তাহলে দেখবেন যে সেখান থেকে তারা আপনার প্রোফাইলে ঘুরতে আসছে। আর আপনার প্রোফাইলে কোনো ভিডিও ভালো লাগলে অবশ্যই সেখান থেকে কিন্তু তারা আপনাকে ফলো দিবে। তাই আমি বলব যে অবশ্যই আপনি অন্যের ভিডিও দেখেন, এনগেজমেন্ট বাড়ান এবং ফলোয়ার নিয়ে আসুন অর্গানিক উপায়ে। আমি ফেসবুক রুলস, গাইডলাইন সবকিছুই জানি আল্লাহর রহমতে। কিন্তু ওই যে বললাম সময় নেই। যদি আমি জব না করতাম তাহলে এটা আমার কাছে কোনো ব্যাপারই ছিল না। যখন আমি মাতৃত্বকালীন ছুটিতে ছিলাম তখন কিন্তু ১-১.৫ মাস খুব সুন্দরভাবে কাজ চালিয়ে যেতে পারছিলাম। কিন্তু এখন পারছি না কেন? এটা বুঝতে হবে। আমার কথা শেষ না হতে ভিডিও শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।